কালিয়াচক রেলগেট কেন্দ্র রাজ্য দ্বন্দ্বে স্থবির প্রকল্প ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। কালিয়াচকের বহুদিনের সমস্যা কালিকাপুর রেলগেট আজও সমাধানহীন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। টোটো, অটো এবং অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় সমস্যাটি আরও জটিল আকার নিয়েছে। এই যানজটের কারণে প্রায়শই অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে গর্ভবতী মহিলাদের প্রসবকালীন জটিলতা তৈরি হচ্ছে, এমনকি রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে। বিগত কয়েক বছরে এই প্রকল্প নিয়ে নানান উদ্যোগ হলেও কাজের অগ্রগতি নেই। 87 কোটি টাকা বরাদ্দ, জমি এবং রাস্তার একাধিকবার মাপজোক, মাটি পরীক্ষা সবই হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। প্রশ্ন উঠছে, কেন এখনো সমাধান হয়নি এই গুরুত্বপূর্ণ সমস্যার? এ প্রসঙ্গে দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী জানান, রেলমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি অর্থ বরাদ্দ দিতেও রাজি। তবে রাজ্য সরকার কেন কাজ শুরু করছে না সে বিষয়ে তিনি স্পষ্ট নন। অন্যদিকে সুজাপুরের বিধায়ক জাস্টিস আব্দুল গনি অভিযোগ করে বলেন, কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্বের কারণেই এই প্রকল্প আটকে আছে। এরকম অনেক প্রকল্প বর্তমানে ঝুলে রয়েছে। কালিয়াচকের মানুষ বলছেন, ভোট আসে ভোট যায়, নেতা আসে নেতা যায়, কিন্তু রেলগেটের দুর্ভোগ আজও শেষ হলো না। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আমি রেলমন্ত্রীর কাছে গেলাম, অশ্বিনী সাহেব কেন্দ্রমন্ত্রী, উনি বলেছেন আমাকে মুখে যে পুরো টাকা আমাকে দিচ্ছে, যে অংশ দিবার কথা ছিল রাজ্য সরকার আমি আর দিব না, কেন্দ্র থেকে আমরা পুরো টাকা দিব। বেশ কথা। তারপরে একটা জমির প্রবলেম নাকি ছিল, আমি বললাম ওনাকে আপনাদের নাকি রাজ্য সরকারের জমি প্রবলেম। তো উনি বললাম ঠিক আছে, আমরা একটা অল্টারনেট অল্টারনেট রুট আমরা দিচ্ছি রাজ্য সরকারকে। তাহলে দুটো রুটের অপশন পেয়েছে। আরেকটা 3 নম্বর, আমি মন্ত্রী সাহেবকে লিখতে বলেছি, কারণ আমি যখন মানুষের কাছে যাব আমার কাছে প্রমাণ থাকতে হবে। মুখের কথা রয়েছে, ওই প্রমাণ আমার কাছেও আছে। উনি ডিসেম্বর মাসে রেল দফতর আমাকে ওটা প্রমাণ দিয়েছে যে এই টাকা আমরা দিচ্ছি, পুরাটা রুটটা আমরা দুটো অপশন দিয়েছি। এবং মুখ্যমন্ত্রী অফিস অ্যাকচুয়ালি প্ল্যানিং ডিভিশনের কাছে পিডব্লিউডি চলে গেছে, তারপরে মুখ্যমন্ত্রী অফিস, তো লেটেস্ট খবর যেটা মুখ্যমন্ত্রীর সেক্রেটারিয়েটে পৌঁছে গেছে। তো কেন এটা হতে দিচ্ছে না আমার কোনো জানানো নেই। আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছি যে এটা তাড়াতাড়ি অ্যালাউ করেন, এটা প্রয়োজন আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যাটার আমরা তো চিঠি চাপটা দিয়েছিলাম। এটা সত্যি কথা বলতে মুশকিল হচ্ছে, আপনারা তো সবাই জানেন রাজ্য সরকার আর ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনের তো এরকম অবস্থা। হ্যাঁ, ওদের মধ্যে যদি সীমাবদ্ধ হয়ে যেতে এখন কয়েকটা কাছে কোনো ডেভেলপমেন্ট হবে না। অনেক কাজ আটকে আছে, রাজ্যের অনেক প্রজেক্ট এভাবে ডিস্টার্বেড হয়ে আছে।